আসন নিয়ে বিশ্লেষণের আজকে মনে হয় ময়মনসিংহ জেলার একটি রিপোর্ট গিয়েছে, ওই জেলাতে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ দেশের বৃহত্তম জেলাগুলির একটি, পার্বত্য অঞ্চল বাদ দিলে, এবং এখানে আসন সংখ্যা 11টি। এবং অতীতকালে এই অঞ্চলটিকে মূলত আওয়ামী লীগের ঘাঁটি বলা হতো। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি নিজেই। আমরা আমাদের প্রতিবেদক যে রিপোর্টটি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে 11টি আসনের মধ্যে 6টি আসনে বিএনপির প্রার্থীরা তাদেরই বিদ্রোহী প্রার্থী এবং 2-1টি আসনে জামাতের প্রার্থীর চাইতে এগিয়ে আছেন তাদের সাথে লড়াই করে। বাকি 5টি আসনের মধ্যে 4টিতেই বিদ্রোহী প্রার্থীরা, বিএনপিরই বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে আছেন, আর একটি মাত্র আসনে জামাতে ইসলামী এগিয়ে আছে। তবে ওই আসনটিতেও জামাতে ইসলামী এগিয়ে থাকার মূল কারণ হচ্ছে বিএনপির যে বিদ্রোহী একজন প্রার্থী তিনিও খুব শক্তিশালী, এবং তাদের মধ্যে যে বিএনপির ভোট ভাগাভাগির কারণেই সেখানে জামাতে ইসলামী এগিয়ে আছে। তো এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ধুবাউড়া হালুয়াঘাট নিয়ে যে ময়মনসিংহ 1 মেঘালয় সীমান্তবর্তী আসন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের পাঠকদেরও এটি মনে থাকার কথা যে 5ই আগস্টের পর অনেক আওয়ামী লীগ নেতা ওই অঞ্চল দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গিয়েছিল, এবং তখন মোটামুটি একটি কানাঘুষা ছিল যে ওই অঞ্চলের কিছু বিএনপির লোকজন তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। সুতরাং ওখানে আওয়ামী লীগের যে সমর্থকরা রয়েছেন বা যারা এখন নীরব নেতা রয়েছেন, যারা দেশ ছাড়েননি, তারা শেষ পর্যন্ত কোনো না কোনো বিএনপির প্রার্থীর পক্ষে যাচ্ছেন বা বিরোধীর পক্ষে যাচ্ছেন, কারণ তাদের সাথে সেই আন্ডারস্ট্যান্ডিংটি সেই 5ই আগস্টের পর থেকেই হয়ে আসছে। তো ময়মনসিংহ 1 যেটি বললাম যে হালুয়াঘাট ধুবাউড়া, সেখানে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন যিনি বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালে প্রিন্স। তো মজার ব্যাপার হচ্ছে সেখানে তিনি হাড্ডাহাড্ডি লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীর সাথে, বিদ্রোহী প্রার্থী যিনি, কিন্তু এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী যিনি তিনি কিছুটা হলেও এগিয়ে আছেন, এবং এগিয়ে থাকার মূল কারণ হচ্ছে ওখানকার আওয়ামী লীগ এবং বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। সেটি আপনারা জানেন যে গারো অধ্যুষিত একটি এলাকা, গারো সহ আরও কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠী রয়েছে ওই এলাকায়। তাদের ভোটগুলি সম্ভবত স্বতন্ত্র প্রার্থীর দিকে যাচ্ছে বলে আমাদের প্রতিবেদক ইঙ্গিত দিয়েছেন। মাইনরিটি থেকে না, আসছেন? উনি মাইনরিটি ওই এলাকায় সবসময় মাইনরিটি ক্যান্ডিডেটই জিতেছেন আগে। সেখানে অতীতে সেই গারো সম্প্রদায়েরই আওয়ামী লীগ থেকে জিতেছেন। তবে বিএনপির যখন 96 সালে জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী, এর পর আর কখনো বা এর আগে কখনো বিএনপি জয়লাভ করেনি। আওয়ামী লীগেরই যে গারো সম্প্রদায়ের একজন নেতা এবং পরবর্তীতে তার ছেলে সেখানে জয়লাভ করেছেন। তো একইভাবে আমরা দেখছি যে যেটি নাকি 2 নগরকান্দা, সেখানে বিএনপি হয়তো এগিয়ে আছে, কিন্তু তিনি আবার বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছে। 3 আসনটি হচ্ছে ফুলপুর তারাকান্দা। এছাড়া ময়মনসিংহ 4 সেখানে বিএনপি এগিয়ে আছে, ময়মনসিংহ 5 মুক্তাগাছা সেখানেও এগিয়ে আছে, 4 হচ্ছে সদর, কিন্তু ময়মনসিংহ 6 হচ্ছে জামাতে এগিয়ে আছে। সেখানেই বলছিলাম যেটি, যে সেখানে যে স্বতন্ত্র প্রার্থী বিএনপির তিনিও বেশ শক্তিশালী, আক্তার সুলতানা, এবং শক্তিশালী হওয়ার কারণেই বিএনপির ভোট মোটামুটি প্রায় সমান 2 ভাগ হয়ে যাবে। সমান 2 ভাগ হয়ে গেলে সেক্ষেত্রে জামাতে ইসলামের প্রার্থী কিছুটা সুবিধা পাচ্ছেন এবং সেই সুবিধা নিয়েই তিনি এগিয়ে আছেন। আবার 7-8 এই 2টি আসনে বিএনপি ঠিকই এগিয়ে আছে। মজার ব্যাপার হচ্ছে নান্দাইলে যে নির্বাচনটি হচ্ছে ময়মনসিংহ 9, সেটি একটি পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা, বিএনপির মধ্যেই পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা। সাবেক এমপি খুররম খান চৌধুরী সেখানে একাধিকবার জয়ী হয়েছেন, তার স্ত্রী সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, বিদ্রোহী প্রার্থী, এবং তার ভাতিজা খুররম খান চৌধুরীর ভাতিজা তিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন। সুতরাং চাচির সাথে লড়াই করছেন বিএনপির প্রার্থী, কিন্তু চাচি সেখানে এগিয়ে আছেন। এগুলা কি সবই এরকম আওয়ামী লীগের সাপোর্টের কারণে? না, শুধু আওয়ামী লীগের সাপোর্টের কারণে না। সেখানে আসলে ময়মনসিংহ বেল্টে জামাত কখনোই ভালো করেনি, তাদের ভোট খুব একটা নেই। সুতরাং অন্যান্য আসনে
ওই যে বিএনপি বনাম বিদ্রোহী বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হবে, তাদের ভোট নিজেদের মধ্যে ভাগাভাগি হলেও নিজেদেরই কেউ না কেউ পাশ করবে। কিন্তু জামাতে ইসলামীর এতটা ভোট নেই সেখানে যে তারা এই ভোট ভাগাভাগির মাঝখানে গিয়ে সুবিধা করে ফেলবে বা জয়লাভের মতো অবস্থা তৈরি করবে, ওই রকম অবস্থা তাদের নেই। আওয়ামী লীগ যদি মাঠে নাও আসে, শুধু বিএনপির ভোটই যদি ধরি আর কি। আর ওই অঞ্চলের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে যে প্রবণতা আমাদের প্রতিবেদক জানিয়েছেন, সেটি হচ্ছে যে সেখানে জামাতের দিকে আওয়ামী লীগ সমর্থকদের ভোট যাবে না। সেখানে জামাতের ভোট দেশের কোথাও যাওয়ার কারণ নেই আসলে, আমরা যেটা সাধারণ প্রবণতা অনুযায়ী। সুতরাং সেখানে যদি আওয়ামী লীগ সমর্থকরা বের হয়েও আসেন, তাদের ভোটও ভাগাভাগি হবে। বিএনপির মনোনীত বনাম বিএনপির বিদ্রোহী, তাদের মধ্যেই ভাগাভাগি হবে। সুতরাং সাধারণত ময়মনসিংহে তো আগে কখনো জামাত কোনো একটি সিটও পায়নি, একটি সিটও পায়নি এবং সেখানে তাদের ভোটও বেশি নেই। ওই 6 আসনটি যেটি, সেখানে জামাতের যে প্রার্থী, তার কারণে উনি একটি নিজস্ব ভোট ব্যাংক তৈরি করতে পেরেছেন। তার ব্যক্তিগত, এটি আসলে দলীয়র চাইতে তার ব্যক্তিকেন্দ্রিক কিছু ভোট তিনি জোগাড় করতে পারবেন এবং বিএনপির ভোটগুলি ভাগাভাগি হলে তিনি, এবং এই ভাগাভাগিটাও নির্ভর করছে যে যদি প্রায় সমান সমান ভাগাভাগি হয় তাহলেই হয়তোবা তিনি সুবিধা করতে পারবেন। কিন্তু বাকি যে 6টি সিটে বিএনপি এগিয়ে আছে, ওই সিটগুলোতে কি বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই? জি আছে, আছে। কিন্তু বিদ্রোহীর সাথেই যেটি বললাম আর কি, যে গোটা ময়মনসিংহ জুড়েই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি বনাম বিএনপির বিদ্রোহী, 11টি আসনেই আসলে।